তসলা সস দিয়ে দিয়ে দিয়েছে। মাম্পি প্রথমবারের জন্য কাঁকড়া ট্রাই করতে চলেছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। লাগেজও গোছানো হয়ে গেছে, তাহলে শুরু করা যাক। এতক্ষণে তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় বেরোচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের টোটো এসে গেছে। অবশেষে আমাদের বাস এসে পৌঁছালো রাত 12:30টায়। আর অরূপ এখানে লাগেজ তুলে দিল, আর আমি উঠে পড়লাম সোজা বাসে। আর বাসটা ছিল ফুল এসি, আর বাসের ভেতরে ইন্টেরিয়রটা দেখো কতটা সুন্দর। আর রিম্পি তো এখানে আলাদাই একটা সিটে শুয়ে পড়ে রয়েছে। আর বাসে উঠতেই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, জানলা দিয়ে দেখতে বেশ লাগছিল। ভোর 5টা বাজে, এই যে আমরা সবাই কোলাঘাটে চলে এসেছি। কোলাঘাটে এসে কিন্তু তোমরা যাই করো, চাটা একদম মিস করো না। এখানকার চা খেতে খুব দারুণ হয়। সকাল হতে না হতেই আমরা পৌঁছে গেলাম সোজা দীঘা। আমরা আছি এখন হোটেল আজকালে। দাদার সাথে একটু কথা বলুন। দাদা বলুন তো, এখানে হোটেলের প্রাইস স্টার্ট হচ্ছে কত থেকে? আচ্ছা, এসি হলে 1050 আছে, সিজনে ওটা 1250 আছে, এসি নন এসি যদি নেন 900। নাম্বারটা একটু বলে দিন। নাম্বার হচ্ছে 9732665119। এই যে আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বেডটা বেশ বড়, এখানে খুব সুন্দরভাবে 3 জন ধরে যাবে। এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে মিরর, সামনে রয়েছে টিভি, এখানে জামা কাপড় রাখার ব্যবস্থাও রয়েছে। এই যে এখান থেকে পুরো জানলাটা খুললে হোটেলের ভিউটা পাওয়া যাবে। সামনে শুধু হোটেল আর এই যে এদিকটায় আছে ব্যালকনি। তোমরা দীঘা এসে হোটেলে কিন্তু অবশ্যই বার্গেনিং করবে। আমরা রুমটা কিন্তু পেয়েছিলাম 450 টাকা। এই যে বাথরুমটা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটায় একটা সেন্টার টেবিল আছে। হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে। ফ্রেশ হয়েই আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এই যে 20 টাকায় 5টা লুচি, ঘুগনি, আচার। আর এই চাইলে পেটাই পরোটাও আছে। চানা। দীঘার মাছ বাজার কিন্তু ভীষণ পপুলার। এখানে রয়েছে কাঁকড়া, পমপ্লেট, ভেটকি, বিভিন্ন রকমের মাছ। আর এই মাছটা দেখো ঠিক কত বড়, আমি তো চিনিই না এটা কি মাছ। যাই হোক, তোমরা এসে তো অবশ্যই দীঘার মাছ বাজার ঘুরে দেখবে। আর এরপর আমরা সোজা এখান থেকে চলে গেছিলাম সমুদ্রে। আর সমুদ্রও যেন আমাদের ওয়েলকাম করার জন্য ঢেউটা এসে সোজা আমার পায়ে এসে বাড়ি খাচ্ছিল। যাই হোক, সমুদ্র কে কে ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি। এখন আমরা বেরিয়েছি দুপুরের লাঞ্চ নিতে। দেখা যাক এখানে খাবারের দাম কেমন, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। প্রচুর খাবার হোটেল রয়েছে, 100 টাকা করে বিরিয়ানি। বলছি দেখে নি রাতের বেলায় সমুদ্রের যেন এক মায়াবী রূপ। লাইটের আলো পড়ে ঢেউগুলো যেন রূপলি রঙে রঙিয়ে উঠেছে। আর দীঘার ভাইবসটা রাত্রিবেলা সত্যিই আলাদা। চারিদিকে এত দোকান, এত লোকের সমাহার, সত্যিই অপূর্ব। আর দীঘাতে শপিংয়ের তো কোনো তুলনা হয় না। অন্যান্য টুরিস্ট প্লেসের তুলনায় দীঘায় জিনিসপত্রের দাম কিন্তু খুবই কম। এরপর আমি আর আমার বোন মিলে এই দোলনা দেখছিলাম। এসেই তো আমার সবার প্রথমে নজরে পড়ে যায় দোলনা, যে বাড়ি যাওয়ার সময় আমাকে একটা না একটা দোলনা নিয়ে বাড়ি যেতেই হবে। আর চারিদিকে দেখো সব টয় ব্যাগের দোকানগুলো ছিল ভীষণ সুন্দর। তোমরা তো জানো দীঘায় খুব সুন্দর ব্যাগ পাওয়া যায়। আর এই সমুদ্রের ধারে বসে পাপড়ি চাট খাওয়া, উফ, ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা মজার। মেয়েরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তাদের আর কিছু খাক না খাক, ফুচকা কিন্তু তাদের খেতেই হবে। 99 এ কম্বো। দীঘা সি বিচের ধারে এই পিৎজার দোকানটাতে বেশ অনেকগুলো কম্বো অফার ছিল, তাই আমরাও চলে গেলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পিৎজার সাথে একটা বার্গার ফ্রি ছিল, ওটাই আমরা নিয়েছিলাম। অপেক্ষা তো আর হবে না, গোগ্রাসে মিলে দু বোনে খেতে শুরু করলাম।
প্রথম দিনে ঠিক তোমাদের সাথে আমি এতটুকুই শেয়ার করতে পারলাম। সেকেন্ড ব্লগটা খুব মজাদার, খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।